পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। একদম ঠিক কথা বন্ধুরা, পুরনো দিনের কথা কি ভোলা যায়? পুরনো দিনের সেই মা ঠাকুমাদের আমলের তৈরি করা আচারের একটা রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি সিমলা মির্চ। সিমলা মির্চের কিভাবে একদম সহজ পদ্ধতিতে আচার তৈরি করা যায় সেটাই আপনাদের সামনে আজ নিয়ে এসেছি। আর কিভাবে দীর্ঘদিন মাসের পর মাস এই আচারটা একদম সুন্দরভাবে নষ্ট না হয়ে থাকবে সেটাও, সেই টিপসটাও আপনাদের সামনে রাখছি। তাহলে আসুন বন্ধুরা, দেখতে থাকুন। যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পুরনো বন্ধুদের আমার অনেক অনেক আদর আর ভালোবাসা। দেখুন বন্ধুরা, সিমলা মির্চ আচার তৈরির জন্য আমি এখানে 300 গ্রাম সিমলা মির্চ নিয়ে নিয়েছি। 300 গ্রাম সিমলা মির্চের মধ্যে একটা সিমলা মির্চ একটু অন্যরকম ছিল, ওটা বাদ দিয়ে দিয়েছি। বাকিগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে একদম জলটাকে মুছে নিয়েছি। এইবার এটাকে করব কি, সব কটা আগে বোঁটাগুলোকে ফেলে দেব ছাড়িয়ে। বোঁটাগুলো আমি নেব না, বোঁটাগুলো চাইলে আপনারা রেখেও দিতে পারেন, দেখতে ভালো লাগবে, কিন্তু আমি বোঁটাগুলোকে ফেলে দেব। বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি সব একটা একটা করে। সব কটার বোঁটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে একটু এইরকমভাবে দুদিকটা লঙ্কাগুলোকে চিড়ে নেব। পুরোপুরি দু টুকরোও করে দিতে পারেন আপনারা চাইলে, আমি কিন্তু পুরোপুরি দু টুকরো করব না। ছুরির সাহায্যে এইভাবে দু সাইডটা একটু এরকম জাস্ট চিড়ে দেব। সব কটাকে এইভাবে চিড়ে নেব। সব লঙ্কাগুলো কিন্তু আমার ছুরি দিয়ে চেরা হয়ে গেছে। এইবার আমি যেটা করব বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আচারের জন্য আমি কি কি মশলা নিচ্ছি সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করব। একটু মন দিয়ে দেখবেন। 1 চা চামচ নিয়ে নিলাম রাঁধুনি, 1 চা চামচ নিয়ে নিলাম মেথি। মেথি আর রাঁধুনিটা কিন্তু 1 চা চামচ করে নিলাম। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরে, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, আর নেব 1 টেবিল চামচ সাদা সর্ষে। টোটাল কি কি মশলা নিলাম আপনাদের দেখিয়ে দিলাম, ভালো করে দেখে নিয়েছেন নিশ্চয়। এইবার যেটা করতে হবে বন্ধুরা, আমি রোদে না দিয়ে, আগের দিনের আচারের রেসিপি যারা দেখেছেন তারা জানেন মশলাটা আমি রোদে দিয়ে গুঁড়ো করেছিলাম। আজ আর রোদে দিয়ে গুঁড়ো করব না, চটজলদি যাতে হয় তাই জন্য সবসময় রোদের অপেক্ষায় বসে না থেকে এভাবেও কিন্তু চাইলে আপনারা আগের দিন রাতেও করে রাখতে পারবেন। মানে রোদ্দুর ছাড়া অন্য সময়ে ওটাও তৈরি করে নিতে পারবেন। রোদে দিয়ে অবশ্যই আচারটাকে পুরোপুরি তৈরি করতে হবে, কিন্তু যখন একদম শুরুতে তৈরি করবেন সেই সময় রোদ না থাকলেও অন্য সময়েও আপনারা এইভাবে তৈরি করে নিয়ে তারপরে রোদে দিয়ে দিলেন। সব মশলাগুলোকে আমি কড়াইতে দিয়ে জাস্ট একটু গরম করে নেব, ভাজা করব না কিন্তু একদমই। ভাজা করলে কিন্তু সে মশলার গন্ধ একদম বদলে যাবে। রোদে দিয়ে যেমন গরম করে নিই সেই রকমই ঠিক কড়াই দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিলেই চলবে। কড়াইটা জাস্ট গরম করে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ঢেলে নেব। কোনো রকম যেন ভাজার মতো গন্ধ না আসে তার আগেই কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে। একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি বন্ধুরা। একটা প্লেটের মধ্যে ঢেলে আমি ঠান্ডা করতে দিয়েছি। ভাজা মশলাটা ঢেলে দিয়ে ওই কড়াতেই আমি আবারও 1 থেকে 150 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিলাম।
150 গ্রামই আছে বন্ধুরা তেলটা আমার। আমি 300 গ্রাম মির্চের জন্য আমি এখানে 150 গ্রাম সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা কম বেশি হলে কোনো অসুবিধা নেই, তেলটা কম হলেও আবার পরে আপনারা অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আগের আচারের রেসিপিতেও আমি বলেছি তেল আবারও যদি আপনারা অ্যাড করেন ঠিক এইভাবে কড়াই একদম ফুটিয়ে ধোয়া উঠিয়ে তারপরে সেই তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর আচারের মধ্যে ব্যবহার করবেন। এটাকেও আমি পুরোপুরি গরম করে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার পুরোপুরি গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর তেল গরম হতে হতে এখানে আমি কিন্তু মশলাটাকেও গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। দেখুন একদম মিহি করিনি, একটু গোটা গোটা রেখেছি। আচারের ক্ষেত্রে কিন্তু একটু এরকম রাখতে হবে। এইবার যেটা করব বন্ধুরা, আমি একটা এখানে একটু বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে মশলাটা দিয়ে দিলাম। পুরো মশলাটা আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর ভিডিওর শুরুতে যে টিপসটা আপনাদের দেব বলেছিলাম, এইটা হচ্ছে সেই টিপস। দিয়ে দিচ্ছি আমি 3খানা পাতিলেবুর রস। 3টে পাতিলেবুর রস আমি এখানে কিন্তু বের করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এত সুন্দর এত সুন্দর এত লোভনীয় খেতে হবে বন্ধুরা, মানে আপনারা ভাবতে পারবেন না। এই মশলাটা থেকে এত সুন্দর গন্ধ আসবে যে আপনাদেরকে কি বলবো। এই লেবুর রসটা মেশানোর জন্যই কিন্তু এটা মাসের পর মাস বছর ঘুরে যাবে, 2-3 বছর কিন্তু এই আচারটা ভালো থাকবে। শুধু মাঝে মধ্যে কখনো সখনো একবার করে আপনারা রোদে দেবেন, একটু মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিয়ে আবার রেখে দেবেন, আবার ওরকম অবস্থাতেই থাকবে। আবার এইবার আমি দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে যদি আপনারা তৈরি করে রাখেন বছরের পর বছর খেতে পারবেন, অনেক দিন ভালো থাকবে। তেল কমে গেলে আবার ওই রকম পদ্ধতিতে তেল দিয়ে দেবেন। এইবার যেটা করব, মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটাকে আমি একটু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। লেবুর রসের জায়গায় কিন্তু বন্ধুরা আপনারা লেবুর রস যদি হাতের কাছে না থাকে এই ক্ষেত্রে আপনারা কিন্তু ভিনিগার দিতে পারেন। 2 টেবিল চামচ ভিনিগার অ্যাড করে দেবেন, তাহলেও কিন্তু হবে। এবার প্রত্যেকটা লঙ্কাকে এই যে চিড়ে রেখেছিলাম ওর ভিতরে একটু হাতের সাহায্যে এইভাবে একটু মশলা ভিতরে পুড়ে পুড়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা লঙ্কার মধ্যে এই রকমভাবে ভরে দেবেন। সব কটার মধ্যে ভরে দিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা সবগুলো লঙ্কার ভেতরে কিন্তু আমার পুর মানে মশলার পুরটা ভরা হয়ে গেছে ঠেসে ঠেসে। আর একটা জিনিস আপনাদের সাথে আমি দেখাতে ভুলে গেছি বন্ধুরা, ওটা ভিডিও করার সময় দেখাতে মনে নেই। আমি কিন্তু মশলাটার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা না মেশালে তো হবেই না, প্রধান উপকরণ নুনটা কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম। নুনটা মিশিয়ে এইভাবে সবগুলো মশলা পুড়ে নিয়েছি। সামান্য একটু বেশি হয়েছে, এটা দিয়ে দেব পরে। এবার আমি একটা কাঁচের এইরকম বড় শিশি নিয়ে নিয়েছি, শিশি বা বোতল। তার ভেতরে সব লঙ্কাগুলোকে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। বড় বয়াম হলে ভালো হয়, শিশিটা আমার অনেকটাই বড়। আগের দিনের আচারের লুকটাও আপনাদের কিন্তু একটু দেখিয়ে দেব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগছে। আমার কিন্তু প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব সহজ পদ্ধতিতে একদম হাতের কাছে যেসব জিনিসপত্র থাকে সেগুলো দিয়েই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে সাধারণ মধ্যবিত্ত ঘরে আমরা সব সময় ঝটপট তৈরি করে নিতে পারি। আর এখন বন্ধুরা সবাই খুব ব্যস্ত মানুষ, সবাইয়ের সময়ের প্রচণ্ড দাম আছে। খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে আমরা তাড়াতাড়ি যাতে যে কোনো রেসিপি তৈরি করে খেতে পারি সেটাই দেখানোর চেষ্টা করি। এইভাবে সবগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকেও কাচিয়ে আমি দিয়ে দেবো। আমি কিন্তু লঙ্কাগুলোর দানা বার করিনি,
এগুলো যেহেতু ঝাল নয় এই লঙ্কাগুলো, তাই দানা বার করার দরকার নেই, দানা শুদ্ধই কিন্তু দিয়ে দিতে হবে। এবার সব মশলাটুকু এর মধ্যে কাচিয়ে দিয়ে দিচ্ছি। কি একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি না বন্ধুরা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আগের দিনের কিন্তু আচারের রেসিপিতেও আপনাদের দুর্দান্ত সব কমেন্ট আমি পেয়েছি। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে ভীষণ উৎসাহ যোগায়। আজকের আচারের রেসিপির যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমি আশা করছি আবারও মিষ্টি করে প্রত্যেকে একটা করে কমেন্ট করবেন। আর লাইক দিতে ভুলে যাচ্ছেন কিন্তু বন্ধুরা, প্লিজ একটা করে ভিডিও শুরুতে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে শেষে জানিয়ে যাবেন কেমন লাগছে আমার প্রত্যেক দিনের রেসিপি বা আজকের এই আচারের রেসিপি। এতক্ষণে তেলটাও কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে ধরে ধরে তেলটা আমি বোতলের মধ্যে দিয়ে দেব। তেলটা যাতে সব লঙ্কাগুলোর সাথে ভালোভাবে একটু মেখে যায়, এইভাবে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু লঙ্কাগুলোর মধ্যে মাখিয়ে দিতে হবে। এইবার কিন্তু সোজা চলে এলাম আমি ছাদে, দেখিয়ে দিই আপনাদের। এইভাবে একটা এবার পাতলা সাদা কাপড়, ছাদের মধ্যে এত হাওয়া দিচ্ছে বন্ধুরা, এইভাবে দিয়ে এটা একটা গার্ডার আটকে এবার 5 থেকে 6 দিন কিন্তু এটা রোদে দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আমার আচার। তাহলে কেমন লাগলো সিমলা মির্চ আচারের রেসিপি বন্ধুরা? অবশ্যই আমাকে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে ঝটপট করে তৈরি করে ফেলুন, এখন তো বাজারে একদম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর এই যে আগের আচারের লুকটা একটু আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা। বলছিলাম আগের দিনের যে আচারের রেসিপি যারা দেখেছেন 5 মিশালি, সেই আচারটাও আমি আজকে বার করেছি, রোদে দিয়েছি, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছে আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে। আসি বন্ধু, টাটা।